আমাদের দ্বিতীয় পর্বে পরজীবী ফ্রন্টের প্রবেশ এবং প্রতিদ্বন্দ্বিতার শুরু। রাজনীতিতে যেমন কোনো শূন্যস্থান বেশিদিন থাকে না, ইন্টারনেটেও সিজেপির পাল্টা একটা মুভমেন্ট শুরু হতে খুব একটা সময় লাগেনি। ঠিক এভাবেই জন্ম নিল ন্যাশনাল প্যারাসাইটিক ফ্রন্ট বা সংক্ষেপে এনপিএফ। এরা মূলত সিজেপির বিরোধী দল হিসেবে আত্মপ্রকাশ করে। এনপিএফের ভাষা অনেকটা অতিরঞ্জিত, বেশ একটা বিপ্লবী ধাঁচের। এরা কিন্তু গুরুত্বপূর্ণ রাজনৈতিক সংগঠনগুলোকে একেবারে নকল করে তাদেরকেই ব্যঙ্গ করতে শুরু করে, আর সরাসরি সিস্টেমের বিরুদ্ধে সরব হয়। এনপিএফের মূল দর্শনটা কিন্তু তাদের একটা নির্দিষ্ট বক্তব্যের মধ্যেই লুকিয়ে আছে। তারা বলছে, আমরা একটি ভাঙা ব্যবস্থার সঙ্গে যুক্ত, তবে এর থেকে ফয়দা তোলার জন্য নয়, বরং ভেতর থেকে একে পরিবর্তন করতে তৈরি আমরা। অত্যন্ত ধারালো এক ব্যঙ্গের মাধ্যমে তারা আসলে আমাদের সমাজকেই একটা প্রশ্ন করছে, সমাজের আসল পরজীবী বা প্যারাসাইট আসলে কারা? ওই বেকার যুব সমাজ, নাকি সিস্টেমের মাথায় বসে থাকা ক্ষমতাশালীরা? আর এই পুরো ব্যাপারটা দারুণভাবে ফুটে ওঠে যখন আমরা এই দুটো দলের একটু তুলনা করে দেখি। একদিকে বাম দিকের সিজেপি বা ককরোচ পার্টি নিজেদের এমন এক শ্রেণী হিসেবে দেখাচ্ছে যারা আরশোলার মতোই যে কোনো প্রতিকূল পরিস্থিতিতে টিকে থাকতে পারে। তারা নিজেদের অলস বলতেও মোটেও পিছপা হয় না। অন্যদিকে ডানদিকের এনপিএফ সরাসরি সমাজ ব্যবস্থা এবং তথাকথিত এলিট পরজীবীদের দিকে অভিযোগের আঙুল তুলছে। অনলাইনে এই ধরনের একটা ব্যঙ্গাত্মক প্রতিদ্বন্দ্বিতা বা স্যাটাইরিক্যাল রাইভালরি সত্যি বলতে একেবারেই অভাবনীয়। তৃতীয় পর্ব ইস্তেহার এবং দাবি যখন ব্যঙ্গ নীতির সাথে মেশে। ইন্টারনেট মিম থেকে এবার আমরা সরাসরি তাদের রাজনৈতিক দাবি দাওয়াগুলোর দিকে একটু নজর দেব, কারণ এই হাসি মজার আড়ালে কিন্তু লুকিয়ে রয়েছে একদম খাঁটি এবং বাস্তবোচিত কিছু ক্ষোভ। এদের ইস্তেহারের দিকে নজর দিলে বুঝতে পারবেন দাবিগুলো কতটা তীক্ষ্ণ। যেমন ধরুন, প্রধান বিচারপতিদের অবসরের পর রাজ্যসভার সিট নিষিদ্ধ করা, যা সরাসরি প্রাতিষ্ঠানিক নিরপেক্ষতার প্রশ্ন তোলে। আবার দলত্যাগী নেতাদের ২০ বছরের জন্য ব্যান করার দাবি, যা রাজনৈতিক সততা নিশ্চিত করার জন্য বলা হচ্ছে। এমনকি সিবিএসইর রি-ইভ্যালুয়েশন ফি বাতিল করা এবং নিট পরীক্ষার প্রশ্ন ফাঁসের মতো শিক্ষাক্ষেত্রের দুর্নীতি নিয়েও তারা সরব হয়েছে। আপাতদৃষ্টিতে এই দলগুলোকে যতই হাস্যকর মনে হোক না কেন, তাদের এই দাবিগুলো কিন্তু আমাদের দেশের অত্যন্ত বাস্তব এবং পদ্ধতিগত সমস্যাগুলোর দিকেই সরাসরি আঘাত করছে। আমাদের শেষ পর্ব একটি জেনজি আন্দোলন এবং এর বৃহত্তর প্রেক্ষিত। আমরা এই বিশ্লেষণের একদম শেষ পর্যায়ে চলে এসেছি। চলুন দেখি আধুনিক নাগরিক সচেতনতার ক্ষেত্রে এই ডিজিটাল ফেনোমেননটি কতটা প্রভাব ফেলছে। তো মূল বিষয়টা হলো, এই দলগুলো নির্বাচন কমিশনের খাতায় কোনো স্বীকৃত রাজনৈতিক দল একেবারেই নয়। এদের কিন্তু কোনো আইনি বৈধতা নেই, কিন্তু তা সত্ত্বেও সামাজিক ও রাজনৈতিক পরিমণ্ডলে এদের প্রভাব অস্বীকার করার কোনো উপায় নেই। তারা অত্যন্ত সফলভাবে একই সাথে দেশের তরুণ সমাজকে হাসাতে পেরেছে, আবার ঠিক পরমুহূর্তেই তাদের সমাজ ও রাজনীতি নিয়ে গভীরভাবে ভাবতে বাধ্য করেছে। আজকের এই আলোচনার সবচেয়ে বড় প্রশ্নটা ঠিক এখানেই এসে দাঁড়ায়। এই ককরোচ জনতা পার্টি বা ন্যাশনাল প্যারাসাইটিক ফ্রন্ট, এগুলো কি স্রেফ কয়েকদিনের ইন্টারনেট মিম হিসেবেই কালের নিয়মে হারিয়ে যাবে, নাকি এগুলোই হয়ে উঠবে ভবিষ্যতের ডিজিটাল অ্যাক্টিভিজম এবং তরুণদের রাজনীতিতে যুক্ত হওয়ার একটা নতুন ব্লুপ্রিন্ট? উত্তরটা ভবিষ্যতই বলবে, তবে প্রশ্নটা কিন্তু থেকেই যায়। আজকের মতো আমাদের